মোবাইল করে আমারে জানাইছে কয়দিন আগে ভদ্রলোক, হুজুর আমার কাছে একটা মোবাইলের অ্যাপস আছে, আল হাদিস অ্যাপস এটার নাম। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার সবগুলো কাজ, নামাজের পদ্ধতি সব কিছু আমি এই অ্যাপসের সাথে মিলিয়ে নিচ্ছি। যেটা মিলতেছে এটা করছি, যেটা মিলতেছে না এটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি আমার এই কাজটাকে কি মনে করতেছেন? একবারে শুদ্ধ, একেবারে সরসুকের সুখ, না তালিবেশ্য, শুদ্ধ। শুদ্ধ লিখতে তো তালিবেশ্য দৈন্তাস্য না। এত শুদ্ধ ভাষায় আমার এই ভদ্রলোক জিজ্ঞাসা করছে যে ওনার ওই মোবাইলের অ্যাপস দিয়া উনি এখন ইসলাম মানবে, আমরা হুজুর কেউ আর লাগবে না। পরে এখন ওনার প্রশ্ন হলো আমার কাছে যে হুজুর আপনি আমার এই বিষয়টাকে কেমন মনে করছেন? আমি কিছুই মনে করতেছি না। কয় না তো আপনার একটা মত কি? না, আমার কোনো মত নাই। আপনি কি বুঝতেছেন এটা? আমি বললাম আমি কিছুই বুঝতেছি না। তা উনি বলতেছে হুজুর কি রাগ করলেন? আমি বললাম না ভাইজান, আমি রাগ করি নাই। আমি যদি কিছু একটা বলতে যাই তো আমি হুজুর, এটা তো আর অ্যাপস না। আপনি আপনার অ্যাপস আব্বারে জিজ্ঞান কামটা ঠিক আছে, কথা বোঝেন না। আমি কইলে তো আমি এক হুজুরেই কইলাম, কথা বোঝেন নাই কথাটা। আমি যদি বলি যে না কামটা ঠিক হয়েছে, তাহলেও তো এটা হুজুরের সিদ্ধান্ত হইল। আমি যদি বলি না কামটা ঠিক হইতে আছে না, কথা বোঝেন নাই, এটাও তো কার সিদ্ধান্ত হইল? তো তাইলে তো আর অ্যাপসের কোনো কি থাকলো না, গুণাগুণ থাকলো না, ইজ্জত থাকলো না। আপনি আপনার অ্যাপস নামের আব্বা আপনি হেতেরই মানেন, আমি আর কখনো কি দরকার? সে তখন বুঝছে হুজুর এক নম্বর বেজাল, বুঝেন না? হে বুঝছে যে এই হুজুর কি বেজাল্লা হুজুর। শেষে বলছে দোয়া করবে না, হ্যাঁ দোয়া করবে। আশ্চর্য বুঝ, আশ্চর্য আশ্চর্য বুঝ। ওলামায়ে কেরাম লাগবে না, কেউ লাগবে না, 1450 বছর লাগবে না, কেউ লাগবে না, কোন ইমাম লাগবে না, কোন ফকিহ লাগবে না, কোন মুফতি লাগবে না, কেউ লাগবে না। শুধু বাংলা একটা অনুবাদ হলেই চললো, শুধু একটা ফেসবুক হলেই চললো, শুধু একটা ইউটিউব হলেই চললো, শুধু একটা মোবাইল হইলেই চললো। এটা দিয়েই ইসলাম মানবে, এটা দিয়েই আপনি উনি মানবে। যেটা বাংলার মধ্যে পাবে হাদিসের বাংলা, ওইটাই উনি মানবে। যেটা বাংলা পাবে না, ওইটাই উনি মানবে না। বাংলা অর্থ যেটা বুঝে এটাই বুঝ, বাংলা অর্থে যেটা বুঝে না এটাই বুঝ না। কোন আলেমকে জিজ্ঞাসা করবে কেন? হুজুররা জানে কি? ঠিক আছে, চলেন চলেন, ভাত তরকারি তো খাইতে থাকে।